হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছে। আবারও আপনাদের মাঝে সুন্দর একটি নতুন আইডিয়া নিয়ে চলে আসলাম। তো সেটি করার জন্য আপনাকে কি করতে হবে, আজকে আপনাকে দেখিয়ে দেব যে আপনাদের যে ফোনপে থেকে টাকা কাটে, তো ফোনপে থেকে টাকা কাটার আসল কারণটা কি, আর কিভাবে বা চেক করবেন আপনার কত টাকা কেটেছে, কোথায় কেটেছে, কে কেটে নিয়েছে, সেটা দেখার জন্য কিন্তু আপনি এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করতে হবে। যদি ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করেন তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন এবং আপনাকে বোঝাতে পারবো। সো সেটি কাজ করার জন্য আপনাকে কি করতে হবে, যদি আপনার ফোনে যদি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটি ডাউনলোড না থাকে, আপনি কিন্তু প্লে স্টোর থেকে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর কিন্তু আপনারা কি করবেন, সর্বপ্রথম ওপেন করবেন। ওপেন করার পর কি করবেন, এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিলাম। আর হ্যাঁ, একটা কথা আপনাকে বলতে ভুলে গেছি, এটা কিন্তু শুধু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ক্ষেত্রে হবে, অন্য ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু হবে না। সো এখানে পারমিশন যাবে অ্যালাউ করে দেবেন। দেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পারবেন প্রোফাইল, দেন প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে কিন্তু নিচে দেখতে পারবেন ব্যাঙ্ক প্রোফাইল। ব্যাঙ্ক প্রোফাইলে ক্লিক করবেন। ব্যাঙ্ক প্রোফাইলে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন আপনি হিস্টোরি। দেন হিস্টোরিতে ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করার পর আপনার কিন্তু আপনার যে ইউপিআই পিনটা রয়েছে, ইউপিআই পিনটা কিন্তু আপনার দিয়ে দিবেন। আর আপনারা যদি ইউপিআই পিন ভুলে যান তাহলে আমার চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে ইউপিআই পিন কীভাবে ফরগেট করবেন, সেটাই কিন্তু আপনি দেখতে পারবেন। সো সেটি দেখে কিন্তু আপনি শিখে কিন্তু সেটা করতে পারবেন। শিখে নিয়ে কিন্তু আপনার কত টাকা কেটেছে আপনি কিন্তু এখানে নিজেই চেক করতে পারবেন। সে চেক করার জন্য আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন হিস্টোরিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনারা কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন 100 টাকা মাইনাস হয়েছে, 100 টাকা ক্রেডিট হয়েছে, 1 টাকা ক্রেডিট হয়েছে। এখানে কিন্তু আপনার যে আপনার ফোনপের যে চার্জ কাটে, আপনার যে SMS চার্জ কাটে, SMS চার্জটা কিন্তু আপনি দেখতে পারবেন কত টাকা SMS চার্জ কাটছে। আমি কিন্তু এর আগে আরও একটি ভিডিও বানাইছি, সেই ভিডিওটা আপনি অ্যাড স্ক্রিনে দেখতে পারবেন। সেই ভিডিওতে কিন্তু আমি বলেছি SMS চার্জ কাটে, একটা করে SMS চার্জে কিন্তু আপনার 10 পয়সা করে কাটে, সেটা প্লাস করে আপনার মাসে কত টাকা হয় সেটা কিন্তু কেটে নেয়, যেমন 15 টাকা, 20 টাকা, 30 টাকা, যার যেরকম হয়। সো এখানে আমি কিন্তু সেই অ্যামাউন্টটা দেখিয়ে দেবো কত টাকা চার্জ কাটে। তো সেটি দেখার জন্য আপনারা এভাবে খুঁজবেন। খোঁজার পরে কিন্তু এখানে খুঁজতে থাকবেন। এখানে কিন্তু কত টাকা কিসের জন্য কেটেছে সব কিছু কিন্তু ডিটেল এখানে পেয়ে যাবেন। আর এখানে জাস্ট নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে কিন্তু লেখা থাকবে, এখানে কিন্তু আপনি লেখা যে SMS চার্জ বলে। সো আমি সেটাই খুঁজতেছি, খোঁজার পর কিন্তু আপনাকে দেখিয়ে দেবো। এখানে কিন্তু আপনার কত টাকা অ্যাড হয়েছে, কত টাকা ডেবিট হয়েছে, কত টাকা ক্রেডিট হয়েছে, এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন। সেটার জন্য কিন্তু আপনার কোনো টেনশন নাই। আপনার কিন্তু ফোনপে থেকে যদি টাকা কেটে নেয় আপনি কিন্তু ইজিলি নিজেই চেক করতে পারবেন। এখানে দেখতে পারেন আমি কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে 20 টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে গেছি, এটা আছে। আর আমার যে SMS চার্জটা কেটেছে সেটা আপনাকে দেখিয়ে দেবো। জাস্ট এখানে নিচে আপনারা দেখতে পারতেছেন অ্যাকাউন্ট অবটেনিং চার্জেস ফর 24 এপ্রিল, দেখতে পাচ্ছেন 17 টাকা 7 পয়সা কিন্তু আমার কেটেছে। তারপরে কিন্তু দেখতে পারবেন এখানে SMS চার্জ কেটেছে 2 টাকা 12 পয়সা, SMS চার্জ কিন্তু কেটে নিয়েছে। তারপরে নিচে দেখতে পারবেন 3 টাকা 54 পয়সা কিন্তু আমার SMS চার্জ কেটে নিয়েছে। তারপরে এখানে নিচে দেখতে পারবেন 21 টাকা 24 পয়সা কিন্তু আমার SMS চার্জ কাটছে। তারপরে এখানে নিচে কিন্তু আবারও দেখতে পারবেন আপনারা সো এখানে নিচে দেখতে পারবেন আপনারা ক্যাশব্যাক কিন্তু আমি পেয়ে গেছি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে 20 টাকা, দেখতে পাচ্ছেন এখানে আপনি। সো আপনার কয় টাকা কেটেছে, কয় টাকা কেটেনি, আপনি কিন্তু এই হিস্টোরিতে যদি আসেন আপনি, তাহলে কিন্তু আপনি সেই হিস্টোরিটা কিন্তু আপনি ইজিলি দেখতে পারবেন। তো সেই হিস্টোরিটি দেখার পর কিন্তু আপনি নিজেই কিন্তু বুঝে যাবেন যে আপনার টাকাটা কেন কাটছে, কী কারণে কেটেছে, সব কিছু কিন্তু ওখানে ডিটেলে দেওয়া থাকবে। আপনি ফোনপে দিয়ে ট্রান্সফার করেন বা গুগল পে দিয়ে ট্রান্সফার করেন, কী দিয়ে ট্রান্সফার করেন আপনার কিন্তু সেখানে সব হিস্টোরি কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।